হ্যালো ডিজাইনার্স, আজকে আরেকটা কন্টেস্ট করতে যাচ্ছি। যে কন্টেস্টটা হচ্ছে ক্রাউড প্ল্যাটফর্মে। আমি এই প্ল্যাটফর্মে আগে ট্রাই করছি, বাট কি বলবো, ওইভাবে কাজ করা হয় নাই, খুব বেশি কাজ করা হয়নি। তো এদের হঠাৎ করে একটা বিষয় দেখলাম, এদের হচ্ছে যে কন্টেস্টের মডেলটা, এই মডেলটা ভালো, যে এখানে পেমেন্ট কয়েকজন পায়, যে ফার্স্ট হয় সে পায়, আবার পার্টিসিপেশন পেমেন্টস নামে একটা বিষয় থাকে। তো আমার মনে হয় এটা আসলে সার্ভাইভ করার জন্য অনেকের জন্য আসলে হেল্পফুল একটা প্ল্যাটফর্ম হবে। তো এই প্ল্যাটফর্মে একটা কন্টেস্ট করব, যে কন্টেস্টটা হচ্ছে আসলে ইনজুরি অ্যাটর্নিস বোটিং স্টিকার, মানে স্টিকার ডিজাইন। তো ডিজাইনাররা আসলে অনেক টাইপের প্রজেক্টেই বা কন্টেস্টেই পার্টিসিপেট করে। তো স্টিকার রিলেটেড প্রজেক্টের আগে আমি করছি, আর এই প্ল্যাটফর্মটাতে কন্টেস্ট করার জন্যে যে ইন্সপিরেশন সেটা হইতেছে, আমি দেখা যাচ্ছে 1 মাস আগে এখানে একটা কন্টেস্ট করছিলাম। তো ওইখান থেকে দেখি আজকে হঠাৎ করে একটা পার্টিসিপেশন পেমেন্ট আসছে অ্যান্ড $10। সো ভাবলাম এখানে কাজ করলে তো মানে কিছু না কিছু আসবে, দেখা যাচ্ছে মানে কিছু পাওয়ার চান্সটা বেশি থাকে। ফর দ্যাট রিজন এইখানে আসলে কন্টেস্ট করতে আসা। চলেন আসলে এই কন্টেস্ট সম্পর্কে আপনাদের কিছু বলি। তো এটা একটা অ্যাটর্নিস কোম্পানির জন্য ডিজাইন হবে, যেই কোম্পানিটা আসলে বোটিং রেস। আচ্ছা, এখানে পড়ি, প্লিজ হেল্প ক্রিয়েট মাল্টিপল ডিজাইনস ফর স্টিকার্স উইথ দ্য ফলোইং ফ্রেজেস। দি স্টিকার্স উইল বি মিডিয়াম সাইজ বলে নাই। ইট শুড হ্যাভ দ্য ফ্রেজ বিগার ইন এ স্টাইলিস্টিক ফন্ট উইথ দ্য মন্টিলিক injury attorney's logo below it smaller. They should be in the same style, so it is clear a Montelic injury attorney stickers. আচ্ছা, স্টিকার গুলো দেখে যেন মনে হয় আসলে ওদের অ্যাটর্নির যে স্টিকার এইটা এদের কোম্পানির। তো এই কাহিনী করতে হইলে পড়ি, তারপর আমি আপনাদেরকে বুঝাইতেছি। should be consistent with our colors white, navy and lime green. Please see the attached color for it is for a boating racing team and needs to match the color of the boards. See attached as well. Also see attached that I like the style, okay, but it does not have to match this. Okay, the phrases are মানে এই ফ্রেজগুলো দিয়ে স্টিকার ডিজাইন করতে হবে। hire a winning team, hire team Montelic. Is he cute or does he just have a boat? I mean, they try to create something serious, something, and this for advertisement, বুঝতে পারতেছেন। And we don't turn around for hats. I was on a boat that day. Sorry for what I said while talking. I like big boats and I can't lie. Hire a winning team, hire team Montelic injury attorneys, win with Montelic injury attorneys and win. So total decal বা স্টিকার দাঁড়াইতেছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা স্টিকার। বলছে মিডিয়াম সাইজ, বাট সাইজ বলে নাই, সো সমস্যা নাই। উনি যে ফাইলগুলো প্রোভাইড করছে, হেয়ার দ্য কালার্স, ওই যে লাইম গ্রিন ব্লু অ্যাকসেন্ট কালার, অনেক কিছু বলে দিচ্ছে এখানে, অনেক কিছু বলছে অ্যান্ড কিছু ফাইল শেয়ার করছে যেগুলো আমি অলরেডি ডাউনলোড করছি। এখন সেই ডাউনলোড করা ফাইলগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। ওকে, দ্য থিং ইজ দিস, এটা হচ্ছে লোগো ওদের, এটা হচ্ছে বোটের কালারটা দেখেন, লাইম গ্রিন অ্যান্ড ব্লু কালার ইউজ করছে। তো আপনারা যদি আসলে কালার থিওরি পড়েন তাহলে কোন কালার কি মিন করে জানবেন। যেমন ব্লু কালার হচ্ছে ট্রাস্টওয়ার্দি, লাক্সারিয়াস, দেন ইউনিকেবল এক্সেট্রা এক্সেট্রা। আর লাইম গ্রিনটা হচ্ছে ন্যাচারাল, দেন আরো অনেক ট্যাগ আছে। তো কালার থিওরি পড়ে নিয়েন। অ্যান্ড এখানে যে ফন্ট ইউজ করছে সেটা হচ্ছে সেরিফ ফন্ট, অ্যান্ড মেবি ফন্টের নামও বলে দিচ্ছে। এখানে দেখেন ফন্ট ফ্যামিলি টাইমস নিউ রোমান, দিস ইজ এ পপুলার ফন্ট, আই এভার নো, আই থিঙ্ক আই নো দিসটা, আমি মাল্টিপল প্রজেক্ট ইউজ করছি। অ্যান্ড এখানে দেখেন আইকন দিয়ে দিচ্ছে সোশ্যাল চ্যানেলসের ইয়েগুলো। আপনারা আবার নকটক দিয়েন না, ডিকাল বা স্টিকারের কথাটা বলছে, স্টিকারটা হচ্ছে এই স্টাইলের, খেয়াল করেন। তো স্টাইলিস্টিক ফন্ট ব্যবহার করতে বলছে, and obviously it's a cursive font like that handwriting font, and they the letter link each other, a cursive type line, and this type of font's meaning is these are lovable font, বুঝছেন, they create relationship with each other. সো ফন্টের অনেক মিনিং আছে, আমি বলবো ফন্টের মিনিংগুলো যদি আপনারা পারেন গুগল করে ব্লগ পড়ে জেনে নিন।
যেমন কতগুলা টাইপের ফন্ট থাকে। আমার জানা মতে ফন্ট আছে সেরিফ ফন্ট, স্যান্স সেরিফ ফন্ট, স্ল্যাব সেরিফ ফন্ট, দেন এই যে কি বলে কার্সিভ ফন্ট বা হ্যান্ড রাইটিং স্টাইল ফন্ট, ডিসপ্লে ফন্ট। মূলত আসলে ফন্টের টাইপ হচ্ছে সেরিফ, স্যান্স সেরিফ অ্যান্ড স্ল্যাব সেরিফ। এই 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 টাইপের পর আবার হচ্ছে এই টাইপগুলো আসে। সো ফন্ট সাইকোলজিটা আপনারা পড়লে হয়তো ডিজাইনের অনেক কিছু বুঝতে পারবেন। তো আমি বুঝতে পারতেছি ক্লায়েন্ট হচ্ছে আসলে এই টাইপের ডিকাল বা স্টিকার চাচ্ছে। আর কি শো করছে, টিমটা শো করছে অ্যান্ড বোর্ডটা শো করছে। সো আমার যে 10টা স্টিকার হবে, 10টা স্টিকারের মাপ এখানে বুঝতে পারতেছি দিস নট স্কোয়ার বাট দ্য উইথ ইজ অবভিয়াসলি বেশি। সো দ্য রেশিও উইল বি 3:2 মেবি। উইথ যদি ধরেন 3 ইঞ্চ হয়, হাইট হবে হচ্ছে 2 ইঞ্চ। ওকে, সো আমি অলরেডি এটার অনেকগুলা কাজ আগায় রাখছি। ক্লায়েন্ট আরও একটা বিষয় শেয়ার করছে, সেটা হইতেছে দেখেন এটা এই লোগোর সাথে এই যে রেসিং যে বিষয়টা আছে, আই থিঙ্ক ক্লায়েন্ট উইল বি লাভ দিস টাইপ অফ ফন্ট। সো আমি যে কাজটা করছি সেটা হইতেছে এই যে কার্সিভ ফন্ট প্লাস হচ্ছে আইটালিক স্টাইলে, এইটার মিনিং হইতেছে, ইটালিক মিনিং হইতেছে ইটস ওয়ান কাইন্ড অফ সিম্বল অফ কাইনেটিক এনার্জি বা রেসিং টাইপের যে বিষয়, এইটা আসলে এটাতে ভালো যাবে। সো আমি এই টাইপের ফন্টগুলা গুগল থেকে খুঁজলাম, কয়েকটা ফন্ট আমি এখানে অলরেডি পাইছি। পাওয়ার পর আমি এখানে পছন্দ করে রাখছি। দেখেন মিস্টার ডেফো, তারপর ডেমিয়ন অ্যান্ড নরিখান, এই 3টা ফন্টের মধ্যে আমি যে কোনো একটা ইউজ করব। বাট দে আর ওয়ান কাইন্ড অফ সিমিলার, বাট মিস্টার ডেফো আমার কাছে ওয়ান কাইন্ড অফ একটা স্মুদিং বা ক্লায়েন্ট আসলে এই টাইপের যে বিষয়টা প্রেফার করতেছে, এই ফন্টটা আমার মনে হইতেছে ভালো যাইতেছে। সো আমি মিস্টার ডেফোই চুজ করব অ্যান্ড ডিজাইন আসলে এটা দিয়ে স্টার্ট করব। সো আপনারা দেখতে থাকেন, এখন টাইম ল্যাপসের মাধ্যমে আপনারা আমার ডিজাইন প্রসেস দেখতে পারবেন। হোপফুলি এনজয় করবেন আপনারা। আর অবভিয়াসলি কন্টেন্ট যদি হেল্পফুল হয় তাহলে লাইক কমেন্ট করেন, শেয়ার করেন। অ্যান্ড যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেন নাই তারা করে ফেলেন, তার কারণ হইতেছে এই চ্যানেলে ডিজাইন রিলেটেড অনেক বিষয় আসবে। থিওরিটিক্যাল বিষয় বলেন, এই যে প্র্যাকটিক্যাল বিষয় বলেন, এই বিষয়গুলো আসবে যেগুলো আসলে ডিজাইনাররা খুব এনজয় করবে। অ্যাটলিস্ট যারা এন্ট্রি লেভেল ডিজাইনার থেকে মিড লেভেল ডিজাইনে আসতে যাচ্ছেন আর ডিজাইনার লেভেলে আসতে যাচ্ছেন, তাদের জন্য আসলে এই টাইপের কন্টেন্ট খুবই হেল্পফুল হবে। সো আর কথা না বাড়াই, চলেন ডিজাইন শুরু করি অ্যান্ড আপনারা দেখতে থাকেন। ফাইনাল আউটপুট আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব।
সো যারা এতক্ষণ পর্যন্ত ডিজাইন করা দেখছে তারা বুঝতেই পারতেছেন যে আমি আসলে দুইটা সাবমিশন রেডি করলাম। একটা সাবমিশন হচ্ছে এইটা, যে এটাতে টেক্সটের কালারও হোয়াইট হবে অ্যান্ড লোগো কালারও হোয়াইট হবে, অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে যেটা ইউজ করছি একটা প্যাটার্ন, সেটা হচ্ছে ওর আইকন দিয়ে ক্রিয়েট করা। অ্যান্ড আরেকটা যে সাবমিশন সেটা হচ্ছে জাস্ট এইটা, টেক্সটের কালারটা লাইম গ্রিন অ্যান্ড লোগো কালারটা হোয়াইট। লাইম গ্রিন এই জন্য ইউজ করলাম যে ক্লায়েন্ট আসলে যে প্রোভাইড করছিল, আপনাদেরকে যদি দেখাই সেখানে এই যে রেসিংটা, এই রেসিংটা লাইম গ্রিনে করা হয়েছিল। আশা করতেছি এই টেক্সট অ্যান্ড দিস টেক্সট দে আর সিমিলার, বাট মেবি নাও হইতে পারে, সমস্যা নাই, দেখা যাক কি অবস্থা হয়। তো আমি আমার সাবমিশনগুলো হচ্ছে কি বলে কন্টেস্টে এন্ট্রি করে দিব, আপনাদের সামনে দিচ্ছি না, বাট আপনারা দেখছেন যে আমি আসলে 5000 বাই 5000 এর একটা মকআপ রেডি করছি পিএইচডিতে, অ্যান্ড ওইটাতে আসলে দুইটা সাবমিশন রেডি করে করে দিচ্ছি। সো এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অ্যান্ড যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, অ্যান্ড যারা করেন নাই মনে করতেছেন এই টাইপের কন্টেন্ট আপনাদের জন্য হেল্পফুল হবে, প্লিজ টু সাবস্ক্রাইব, অ্যান্ড দ্যাট উইল বি help me a lot to create more video for you guys. So bye, peace.